হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমাদের বাড়িতে আমার স্টুডেন্টসরা আসবে, তাই জন্য আমি শাহী পনির আর পেঁপের চাটনি বানাচ্ছি। তার সাথে অনেক আইটেমও আছে, যেমন চিলি চিকেন আর পোলাও। তার রেসিপি আমি দিচ্ছি না, আপাতত আমি পেঁপের চাটনির রেসিপিটা দিচ্ছি। এখানে দেখুন, আমি পেঁপেটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখন ওটাতে লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন আমি পেঁপেটা প্রথমে চিনি দিব। চিনি দেওয়ার পরে এটাকে একটু বয়েল হওয়ার পরে আমি এখানে পেঁপে দিয়ে দিব, সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপের চাটনি বানানোর জন্য তেমন কিছু লাগে না, এটাকে বলে প্লাস্টিক চাটনি। কিন্তু আমি সময় খুব কম ছিল, তাই আমি বেশি বড় বড় বেশি পাতলা পাতলা করে কাটতে পারিনি। তো যাই হোক, এখানে আমি সিরাম যেটা বানিয়েছিলাম ওটার মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব সিদ্ধ করো। তারপরে এটার মধ্যে একটু লেবু দিয়ে দিব। এখন আমি এখানে ফোড়ন দেব। হয়ে যাওয়ার পরে ফোড়ন দিতে গেলে আমি দুটা শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে তেজপাতা নিয়েছি, আর একটু নিব সর্ষে। নেওয়ার পরে আমি যে সিরামটা সঙ্গে পেঁপেটাকে অ্যাড করেছিলাম, সেই পেঁপেগুলো আবার ওটা দিয়ে দিব। লবণটা যেহেতু দেওয়াই ছিল, তার জন্য আমি আর এক্সট্রা লবণ দেইনি। এখানে সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য, না দিলেও হবে, স্কিপ করলেও হবে। তো আমি এখানে যেহেতু একটু হালকা মোটা মোটা করে কেটে নিয়েছি, তাই জন্য এটা এইভাবে এরকম মনে হবে। তো খেতে দুর্দান্ত। তো একটু টকটা কম হচ্ছিল লেবুর জন্য, তা আমি পরে আবার একটু তেঁতুলও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আমি এখানে কাজু আর কিশমিশটাও অ্যাড করে দেব। তো আমার পেঁপে চাটনি রেডি। কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ জানাবেন। তো সবাই ভালো থাকবেন। এখানে তেঁতুল দেওয়ার পরে যে তেঁতুল দিয়ে দিয়েছি আমি এখানে।